আগের একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ভয়েসটা শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি একটু অসুস্থ। তো অসুস্থ থাকি আর যাই থাকি, রান্নাবান্না করবো, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তাই তো অনেকদিন আগে ভিডিওটা করে রাখছিলাম, সময়ের কারণে এডিটও করতে পারিনি, আর ছাড়তেও পারিনি। ভয় দিতে খুব বিরক্ত লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না। তো যাই হোক, আজকে রান্না করব পাঙ্গাস মাছ আর পটল আলু, এটা দিয়ে ঝোল রান্না করব, তরকারি ঝোল। এটা আগে আমি মাছগুলো ভেজে নিয়েছি, যে তেল ছিল ওই তেলের ভিতরে পটল আলু ভেজে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি। একবারে ভাজা ভাজা করে নেব, একবারে হাই হাই আছে জাল করে ভেজে নিয়েছি। তারপরে পাশের চুলাতে আমি যে কড়াই বসিয়ে দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি। কতগুলো পেঁয়াজ গুলো তেলের ভিতরে ছেড়ে দিয়ে ভেজে নিয়ে তারপরে পরে পরে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি, যেরকম আদা রসুন বাটা, হলুদ বাটা না সরি হলুদ গুঁড়ো, তারপরে লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছের পেট ছিল, পেটা না কি বলেন আপনারা আমি জানি না, আমরা পেটা বলি, মাছের পেটা কিংবা বালিশ, ওটা আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু ইলহামের বাবা ওটা পছন্দ করে না, শুধু আমি খাই বলে ওটা আনে, যেহেতু বাসাতে আমি মাছ কাটি না, বাইরে থেকে কেটে মাছ আনে। তো যাই হোক, মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে ওই যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম পাশের চুলাতে, ওগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ওটাও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো। আমি যতটুকু ঝোল খাবো, যেহেতু আমরা মানুষ 3 জন, তাই অল্পতেই হয়ে যাবে আশা করি। তো যে যেমন খায় ওরকমই তো রান্না করে, তাই তো এই তো দেখেন, দেখতে দেখতে কিন্তু আমার তরকারির ভিতরে বলক চলে আসছে। তারপরে আমি পরে পরে মাছগুলো ছেড়ে দিয়েছি, যে মাছগুলো আমি আগে ভেজে রাখছিলাম। ভাইরে ভাই কি বলবো, পাঙ্গাস মাছে এত ফোটে বলার মতো না, আমার তো খুবই ভয় লাগে। যে কোনো মাছ ভাজতে গেলেই ফোটে, কেন জানি আমার সাথে এরকম হয়। তো যাই হোক, দেখতে দেখতে রান্নাটা শেষ হয়ে গেল। দেখেন কত সুন্দর কালার এসেছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।